শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, মহান মে দিবস আজ। যাদের শ্রম ও ঘামের উপর গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, ঘুরছে দেশের অর্থনীতির চাকা, সেসব শ্রমিক আজও অবহেলিত। বাংলাদেশের সিংহভাগ শ্রমিক এখনও আনুষ্ঠানিক খাতের আওতায় নেই। নামমাত্র মজুরিতে অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোর বাইরে ধুকে ধুকে চলছে অর্থনীতির মূল কারিগরদের জীবন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। একবিংশ শতাব্দীতে এসেও দেশের ৮০% শ্রমিকই কাজ করেন অনানুষ্ঠানিক খাতে, অর্থাৎ এসব শ্রমিকদের সাথে নিয়োগকর্তার কোনো আনুষ্ঠানিক চুক্তি থাকে না। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা, নির্দিষ্ট মজুরি কাঠামো বা কাজের নির্দিষ্ট সময়সীমা। কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। 1000 ভাই, 800 ভাই, 700 ভাই, 600 ভাই, রেটের উপর নির্ভর নাই। 800 দেয়, কাউকে 1000 দেয়, ঠিক নাই। মানে ওর নিজস্ব লোক, সেখানে বেতন বেশি, আর যারা অন্য লোক, অন্য লেবার, তাদের বেতন 700, 800 এরকম হয়। এই তো টুকটাক সাহায্য চলে, সবসময় তাই না। মনে করেন 1 মাস গোলা করলে 2 মাস বয়ে থাকতে হয়। এইটা 700, 800, 600 চলে। এতে জীবন বাঁচানি আনলে জীবনটা বাঁচায় রাখুন নাকি, আর চলার কোনো পথ নাই। একটু মানে পরে আর কি, টান পরে আর কি। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানোর পর প্রাপ্তির খাতাও শূন্য। সারা জীবন খেটেও এসব শ্রমিক জোটাতে পারেন না অবসর জীবন বা দুর্দিনের জন্য সামান্য কিছু পুঁজি। পরিবারের দেশে আমি সিঙ্গেল ঢাকা থাকি আর কি। অনেক দিন হয়েছে, মনে 40, আমার জোয়ান বয়স বুড়ো হয়ে গেছে এই কাজ করতে করতে। পরিশ্রম করে হয়তো 5 জনকে চালাইতে হয়, যে টাকা পাই নিজে চলতে হয়, এই আর কি। না আছি, সময় নেই, জমা জাতি নাই কিছু, সময় আছে। চলে না ভাই, আমি কি করো, মন কোনোরকম জিন্দগি কাটাই দিতে আছি। নীরবে দেশের জিডিপিতে প্রায় 40 থেকে 50% অবদান রেখে যাওয়ার প্রতিদানে এই শ্রমিকদের প্রতিও রাষ্ট্র সচেতন হবে, ঘুচবে মজুরি বৈষম্য, জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তা, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।